শেখ, যদি এই পয়েন্টে আমরা একটু বলতে চাই, আমাদের দেশে এই যে সম্প্রতি কয়েকদিনে আমরা প্রচুর পরিমাণে লুটপাট করেছি আমার পাশের মানুষের, আমার প্রতিবেশীর, যারা কাছের মানুষ বা যারা সম্পদশালী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে যারা লুটপাট করেছে, এই আয়াতের অর্থাৎ এই আয়াতে ও ওয়াতিদাল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিন, এখান থেকে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যারা লুটপাট করেছে, এটা ইসলাম কিভাবে দেখে? শুকরান, জাযাকুমুল্লাহ। এটা তো আছেই যে তাদের অধিকার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিটা বলছে, এই নীতির সাথে হুবহু মিল। যে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলছেন যে এই যে লুটপাট, এই ভাঙচুর, এগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে যে হ্যাঁ, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন উকাতিলু উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার মাল, তার সম্পদ এবং তার নফস সম্পূর্ণ নিরাপদ। কথা, যারা অন্যায়ভাবে এভাবে কোনো কারণ ছাড়া মানুষের লুটপাট করেছে, প্রতিবেশীর হোক, অন্য মানুষের, বেধর্মীর হোক, যার হোক না কেন, এটা সম্পূর্ণরূপে হারাম। ইসলাম এটাকে সমর্থন করে না। আমরা এই ব্যাপারটাকে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের আয়োজন থেকে। তবে এখানে একটি সত্য বলেছেন সকলে, ইল্লা বিল হক। যদি সে ব্যক্তি যদি প্রকৃত দোষী হয়, তাহলে তার ইসলাম মানে তবু ব্যক্তি হাতে নয়, ব্যক্তি পর্যায়ে নয়, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, যে রাষ্ট্রীয় পর্যায়ে তারকে সুপার্দ করা, তার আইন নিজের কথা। কেউ অন্যায় করলে সেটাকে রাষ্ট্র যেহেতু রয়েছে, রাষ্ট্র সেটার বিচার করবে, এটাই কিন্তু মূলনীতি। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটি মূলনীতির কথা এখানে বলেছেন। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল বলেছেন তিনটি কাজ যদি কেউ করে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হলো এই ওয়া আফু আম্মান যালামাক, যে তোমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, বিভিন্নভাবে তোমার টর্চারিং করেছে, তাকে তুমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো, তার বিচার আল্লাহ তাআলা করবেন। ওয়া আহসিন, দ্বিতীয় ওয়া আহসিন আম্মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে সদা সর্বদা খারাপ মন্দ আচরণ করছে, তার সাথে তুমি ভালো আচরণ করো, সৎ আচরণ করো। আর তৃতীয় যে কথাটি কথার মধ্যে এসে গেছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিল আম্মান কাতাআকা, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে তোমার থেকে দূরে সরে যেতে চায়, বিচ্ছিন্ন করতে চায়, তাদের সাথে তুমি সম্পর্ককে বৃদ্ধি করো। তিনটি কাজ করা খুবই কঠিন, কারণ একজন মানুষজনের সদা জুলুম করতেই থাকে, অত্যাচার করতেই থাকে, বিভিন্ন অধিকার যদি কেড়ে নেয়, বিভিন্ন হক যদি তার থেকে, আমরা ক্ষমতা পেলেই আসলে তো মানুষের উপর জুলুম করে বসি, শক্তি রয়েছে, বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলছি অন্যায়ভাবে, কিন্তু আমরা এমনটাই করছি শুধু ক্ষমতার বলে, শক্তির বলে মনে করছি ক্ষমতা আজকে আছে, মনে হয় এটা চিরস্থায়ী হবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে ধরেন তাকে কিন্তু নিজের ঘরেও লাঞ্ছিত করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই